এমন যদি মা থাকে তাকেও ত্যাগ করা যায়, এমন যদি বাবা থাকে তাকে ত্যাগ করা যায়। ত্রেতা যুগে কইকেয়ীকে ভরত ত্যাগ করেছিল। 14 বৎসর তোমাকে রাক্ষসী বলবো, মা বলবো। সত্য যুগে প্রহ্লাদ মহারাজ তার বাবাকে ত্যাগ করেছিল, ভগবান তাকে কোলে নিয়ে বসেছিল। তাহলে শুনলেন আপনারা, এগুলোকে ত্যাগ করা যায়। যার মা কৃষ্ণ ভজন থেকে সন্তানকে লেখাপড়া শেখায় আর রোজগারের মেশিন তৈরি করে, ওই মাকে ত্যাগ করলে কোনো পাপ নেই। কিন্তু ধ্রুবের জননী ছিল, নাম সে সুনীতি, পুত্রকে শিখালো মাতা বৈরাগ্য নীতি। 5 ভাগবত এই জন্য এত বড় কেন? ভাগবত শুনুন, ঘরে ঘরে ভাগবত রাখুন, বুঝো ওই তো খনি আছে, সুখের খনি, ধনের খনি, মণি মাণিক্যের। 5 বছরের ছেলেকে তার মা বলল তুই উপাসনায় চলে যা, বিষ্ণুই সব দিতে পারে। 5 বছরের ছেলেকে মা এই শিক্ষা দিল। ওই ধ্রুবের জননী, নাম তার সুনীতি। তার মতো মা যদি কোনো সংসারে থাকে, তাহলে আমি হাত জোড়ে করে অনুরোধ করব, ওই মাকে ছেড়ে বৃন্দাবনে গেলে ভগবানও তোমায় দর্শন দেবে। তুমি ঘরেই পেয়ে যাবে। গুরু কৃপা হলে, মায়ের কৃপা হলে, বাবার আশীর্বাদ থাকলে তুমি ঘরেই পাবে। প্রহ্লাদ মহারাজ তীর্থে যায় না, ভগবান তার বাড়িতে। ধ্রুব মহারাজ অন্য কোথাও যায় না, সে তপস্যা করছে, ভগবান তার কাছে। এই জন্য যাওয়ার লাগে না, শুধু গুরু উপদেশে ঠিক ঠিক ভজন করলে যে যেখানেই জন্ম নিয়েছেন ওটা দুঃখের কথা না। ভগবান নির্বাচন করে দিয়েছে, আপনি কখনোই ভুল করবেন না। যদি আমার বাড়িটা নবদ্বীপে হতো, যদি আমার বাড়িটা বৃন্দাবনে হতো, না জানি কত ভজন করতাম। না, ও কাঠের ব্যবসা করবে। একজনা বলে কাশীধাম যেরকম দেখলাম পাপ ধুয়ে যায়, তাপ ধুয়ে যায়। একজনা গেছে কাশীধাম, গিয়ে সে ঘুরতে ঘুরতে শ্মশানের দিকে চলে গেছে। বলে বাবা এইখানে কটা মরা পুরানো হয়? বলে সারা দিন রাত্রি চলছে। সে বলে তাহলে কত কাঠ লাগে? বলে কত কুইন্টাল লাগে বলা যাবে না। বলে কাঠ সব কোথা থেকে আসে? বলে বিভিন্ন দেশ থেকে আসে। কত করে কেনেন? না বলে এখানে চড়া দামে কিনতে হয়, নালে মরা পুরানো যায় না। সে তখন বলে আমি যদি আমার দেশ থেকে কাঠ সাপ্লাই দিই, বলে তাহলে হবে, কোনো অসুবিধা হবে না, ব্যবসা ভালো চলবে। কাশীধাম গিয়ে বাবা ভোলানাথের সঙ্গে কোনো যোগাযোগ নাই, কাঠ ব্যবসায় লেগে পড়ল। এখন অনেকে বৃন্দাবনে যায়, শ্যামসুন্দর প্রভু আমি বৃন্দাবনে গেলে 6 মাস থাকি, 6 মাস দেশে চলে আসি। কেন, কোন সময়টা যান? বলে কার্তিকের দিকে যাই। কেন যান? বলে ওখানে গেলে কম্বলের অভাব নাই, খাওয়ার অভাব নাই, টাকা পাই, নিয়ে আসতে পারিনি, দিয়ে আবার চলে যাই। আলী রাধারানীর সঙ্গে বলে তার সঙ্গে কে দেখা করে? আমি তো কম্বলের জন্য যাই। তাহলে কি রে বাপ, বৃন্দাবনে গেলে হবে রে, ঘরে বসেই পাবি। যদি বৃন্দাবন চন্দ্রকে ডাকিস, আর নালে বৃন্দাবনে গিয়েও কাঠ ব্যবসা শুরু, কম্বল ব্যবসা শুরু হয়ে যাবে। আর কি সেদিকে যাওয়া হবে? এখন ভক্তমন্ডলী মায়েরা বলে তাহলে আমার বলি মহারাজ আছে। তখন যুধিষ্ঠির মহারাজ বলে তাকে একবার দর্শন করব। ভগবান বলে আজকে তো আমার যাওয়ার কথা। বলে যাওয়ার কথা মানে? বলে প্রতিদিন নিয়ম আছে, তার বাড়িতে আমাকে কিছুক্ষণের জন্য যেতে হয়, এ তাকে বলা আছে, বর দেওয়া আছে, প্রতিদিন তার বাড়িতে কিছুক্ষণের জন্য যেতে হয়, সেবা নিতে হয়। আজকে এখনো যাওয়া হয় না, তো চলো যাই। যুধিষ্ঠির মহারাজ বলে আমিও যাব। বলে আমিও তো চাই, চলুন না দুজনে আমার ভক্তের বাড়িতে যাই। তাহলে আপনারাও যাবেন তো চলুন সবাই মিলে যাই। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমন হরি কৃষ্ণ 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 গোবিন্দ গোপাল রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ গিরিধারী বল গোবর্ধন বল, গিরিধারী বল গোবর্ধন বল, গিরিধারী বল গোবর্ধন বল,
রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বলো রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমন হরি কৃষ্ণ 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 বল বলো কৃষ্ণ কৃষ্ণ একবারে রাধে রাধে বল একবারে রাধে রাধে বল কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমন হরি কৃষ্ণ 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 গোবিন্দ গোপাল রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বলো রাধা মদন গোপাল কি আরেকবার বলা যাবে কি বলি মদন গোপাল কি হরি বল মেয়েরা তোমাদের একটু অনুরোধ করি একটু উলুধ্বনি শঙ্করধ্বনি করা যাবে না না আপনাদেরকে বলি আপনাদেরকে বলবো কি করে আপনারা তো সন্ধ্যা থেকে দিচ্ছে আসলে যেখানে গেছেন ভগবান সেইখানকার মেয়েদেরকে বলি মহারাজ বলছে আমার রাজ্যের মেয়েরা একটু উলুধ্বনি করো প্রদীপ জ্বালো শঙ্খ বাজাও আর মালা চন্দন নিয়ে এসো ভগবান এসে গেছে বরণ করতে হবে তবে আপনারা উলুধ্বনি হরিধ্বনি দিলে লাভ হবে বই ক্ষতি হবে এখন উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী আরে উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী আরে উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী কে বলে হরি 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 ধ্বনি করে ভক্ত মণ্ডলী ওই হরি 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 করে ভক্ত মণ্ডলী ওই না হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী ওই হরি 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 করে ভক্ত মণ্ডলী শঙ্খ ধ্বনি উলুধ্বনি করে যত শঙ্খ ধ্বনি উলুধ্বনি করে যত নারী ভালো লাগলো বাস আমার খুব ভালো লেগেছে আমি ভাবতেই পারি না যে এত সুন্দর পরিবেশ তৈরি হবে এর আগেও আমি এখানে এসেছি আসি না হ্যাঁ কত বছর এসেছি আমার মনে নেই তবে এসেছি আমি মনে পড়ছে তো যাই হোক আগের থেকে পরিবেশ দেখে আরো বদলে গেছেন আপনারা মানে যত হরিনাম শুনছেন ধর্মপ্রাণ হয়ে গিয়ে আপনারা বদলে গেছে পরিবেশ হয়ে গেছে আলাদা ভারী সুন্দর চমৎকার বৈকুণ্ঠ বেনে গেছে আমি খুব খুশি ভগবান বললেন আমি খুব খুশি বলি মহারাজ সময় আমার কম বেশিক্ষণ আমি থাকবো না আমি চলে যাব এখন চলো ভেতর দিকে যাই বলি মহারাজ বলে চলুন যুধিষ্ঠির মহারাজ বলে একটু দাঁড়া কি হলো বলুন তো আপনাকে দেখছি সামনে রাখতে হবে পেছনে রাখলে খালি দাঁড়িয়ে পড়ে কি হয়েছে বলে ওটা কি বলুন তো কি বলে একটা মানুষকে গরুর মতো চেন দিয়ে বেঁধে রেখে দিয়েছে ব্যাপারটা কি বলুন তো লোহার শিকল দিয়ে একটা মানুষকে বেঁধে রেখে দিয়েছে আপনি বলেন বলি মহারাজ নাকি খুব ভালো লোক ধার্মিক কৃষ্ণ ভক্ত তো তার বাড়িতে এমন মানুষ কেন গরুর মতো বাঁধা ভগবান কৃষ্ণ বলে দেখো কোনদিন যদি কারো বাড়িতে যাও তার বাড়িতে কিসের ক্যালেন্ডার কি অস্ত্র শস্ত্র আছে ওদিকে তাকাতে নেই এই জন্য দেখেন না ঘোড়া সোজা যাবে বলে তার চোখে কি বাঁধা আছে কেন এ ঘোড়া যদি পুরোপুরি দেখতে পায় না একে সামলানো দায় এ তো এদিকে যাবে ওদিকে যাবে এই জন্য দুই চোখে এরকম ঘেরে রেখেছে শুধু সামনের দিকে দেয় তাই যুধিষ্ঠির মহারাজের চোখে বোধহয় বাঁধতে হবে
এই খালি এদিক ওদিক তাকায়। আরে তার বাড়িতে গরু ছাগল বাঁধা থাকবে, কত কি বাঁধা থাকবে, রাজা মানুষ। আমরা ওসব দেখে কি করব? যুধিষ্ঠির মহারাজ বলে তুমি রসিকতা করো না, এটা সাধারণ জিনিস। লোকটা কিরকম ফেল ফেল করে আমাদের দিকে তাকাচ্ছে, ও কে? সে ওই খুঁটিতে শিকল দিয়ে বাঁধা কেন, এটা আগে আমাকে বলতে হবে। আচ্ছা দাঁড়ান দাঁড়ান, বলি মহারাজ আগে প্রভু একটু বাইরে আসুন তো। কি হয়েছে প্রভু? বলে এই আপনার এই বাড়িতে, এত সুন্দর বাড়িতে এক জায়গায় তুলসী গাছ লাগানো আছে, এই এত কৃষ্ণের ছবি দেওয়া আছে, ভক্তের ছবি দেওয়া আছে, এত সুন্দর পরিবেশ, তার মাঝখানে এই খুঁটিতে লোহার শিকল দিয়ে ওই মানুষটা কে? ওকে বেঁধে রেখেছেন। যুধিষ্ঠির মহারাজ এটা জানতে চাইছে। তখন বলি মহারাজ বলে রক্ষে করো, আমি বলি কি নাই কি দেখেছেন, ওর কথা বাদ দেন, ওকে দেখতে হবে না, আপনারা ভেতরে চলুন। যুধিষ্ঠির মহারাজ বলে কোনো ব্যাপার আছে, এড়িয়ে যাচ্ছে। দেখবেন যে বাচ্চাকে বাক্স খুলতে না বলবেন সে ওইটা খুলবে, তবে ছাড়। সেই রকম হয়েছে। যেই যুধিষ্ঠির মহারাজকে বলছে ওসব জানার দরকার নেই, সে বলে আমি না জেনে যাব। কৃষ্ণ তুমি যাই বলো, তোমার এই ভক্তের কোনো গোলমাল আছে, নালে এই মানুষটাকে এইভাবে শিকল দিয়ে বেঁধে রাখে। কৃষ্ণ তখন বলে আচ্ছা বলি মহারাজ আপনি না একটু খুলে বলুন তো একে। তো তখন বলে মহারাজ ভগবান কিছু মনে করবেন না, ও হচ্ছে এটা দাপর যুগ চলছে শেষের দিকে, মানে ভগবান আছে মানে দাপর যুগ আছে শেষে, দাপরের শেষে বৈবস্বত মন্বন্তরে কৃষ্ণ আছে, তখন যুধিষ্ঠির মহারাজ আছে, আর পরীক্ষিত মহারাজ যখন এলেন তখন কলিকাল শুরু। তাহলে যুধিষ্ঠির মহারাজ আছেন, কৃষ্ণ আছেন, তার মানে দাপর যুগ চলছে। এ বেটা কে জানেন? এ কলিকালের রাজা কলি। যুধিষ্ঠির মহারাজ বলে আপনি যে কলির কথা বলতেন, তাহলে এই সেই কলি? এইরকম কুৎসিত কালো দেখতে, গায়ে দুর্গন্ধ বেরোচ্ছে, চোখগুলো বড় বড় লাল হয়ে আছে, দাঁতগুলো অসমতল, চুলগুলো কোটা, এ সেই কলি? বলে হ্যাঁ এই সেই ভয়ঙ্কর কলি। সামনে যে কলিকাল আসছে এ হবে সেই কলিকালের রাজা। তো তখন যুধিষ্ঠির মহারাজ বলে সে তো এখনো দেরি আছে কলিকাল আসতে, তাহলে এখানে বাঁধা কেন? বলি মহারাজ বলে ও চালু করে দিয়েছে, এই জন্য আমি বেঁধে রেখেছি। বেটা হতভাগা, কলিকাল আসেনি, কলি তার ধর্ম চালু করে দিয়েছে, এই জন্য ওকে বেঁধে আমি গরুর মতো বেঁধে রেখেছি। যুধিষ্ঠির মহারাজ তখন বাদ তিনে প্রণাম করছে। ভগবান বলে তুমি কাকে প্রণাম দিলে? বলে আপনার ওই ভক্ত বলি মহারাজকে। বলে কেন ওকে প্রণাম দিলে? বলে আপনার মুখে শুনেছি কলি নাকি দুর্দান্ত প্রচন্ড শক্তিশালী, সে সব পৃথিবীর মানুষকে এক কথায় নাচায়, অথচ সেই কলিকে বলি বাঁধলো কি করে? ভগবান বলে এটা শুধু এই যুগে নয়, সর্বযুগে এই তত্ত্ব আছে। এই কলিকে আর মায়াকে, অধর্মকে কেউ মানতে পারে না। শুধু যারা পৃথিবীতে কৃষ্ণ ভক্ত হয়, বিষ্ণু ভক্ত হয়, তারাই মায়াকে মানতে পারে, কলিকে মানতে পারে, দ্বিতীয় কেউ মানতে পারে না, তারা মায়ার ভক্ত। দৈবী ঝেষা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামে বজি প্রবর্তন্তে মায়া মে তাং তরন্তিতে। অর্থাৎ আমার এই মায়া বড় দুস্তর, এ জগতে সেই মায়াতে সকলেই কামন হয়ে যায়, অর্থাৎ বশীভূত হয়ে যায়। কেবল শ্রীকৃষ্ণ ভক্তগণ আমার চরণে শরণাগতি হয়, আমি কেবল তাদের মায়া দূর করে দিই, তারাই মায়া মুক্ত হইয়া হানিতাই গোবিন্দ বলিয়া। কিন্তু ভক্তমন্ডলী মায়েরা, যেই কলি দেখলো ভগবান কৃষ্ণ এসেছেন, আর যুধিষ্ঠির মহারাজ হলো ধর্মের রাজা, ভগবান হলেন করুণাময়, এমন একটা অ্যাক্টিং করব। অ্যাক্টিং মানে কি? হারকিন
অভিনয়। কলি দেখলো এমন একটা অভিনয় করব যে ভগবানও ভুলে যাবে, যুধিষ্ঠির মহারাজ ভুলে যাবে, আমার বাঁধন খুলে দেবে, আর আমি আবার কাজ চালু করে দেব। তো সেই কলি তখন কি করছে, আমার দিকে তাকান, মুখটাকে এমন করছে, মাগো কার না দয়া হবে বলুন তো, একবারে মায়া ভরা মুখ। অমনি যুধিষ্ঠির মহারাজ ভগবানের আঁচলটা ধরে বলছেন, ঠাকুর আমি আর পাচ্ছি না, ওর মুখ দেখে কি মায়াবী মুখ, কত কষ্ট পাচ্ছে বেচারা, একটা কাজ করলে হয় না? বলে কি? বলে ওর বাঁধনটা খুলে দিলে হয় না। কৃষ্ণ বলে সর্বনাশ করেছে, যুধিষ্ঠির মহারাজ ছেড়ে দিয়ে পালিয়ে চলুন, একে খুলে দিলে আপনারই পিছনে লাগবে। ও বাঁধা আছে, ভালো আছে, দুদিন বেঁচে থাকুন, ভালো থাকুন, ওকে ছেড়ে দিলে আপনারই পিছনে লাগবে। যুধিষ্ঠির মহারাজ বলে সবসময় আপনার কথাগুলো কিরকম বাঁকা বাঁকা, আমার মোটেই ভালো লাগে না, আমি চাইছি তুমি ওকে ছেড়ে দাও, আমি শান্তি পাই। ভগবান বলে তুমি চাইলে আমি চাইবো না, তাই কখনো হয়? তা তুমি যখন চাইছো, বলি মহারাজ ওকে ছেড়ে দেয়। ভগবান কি বলছেন আপনি? ওকে ছেড়ে দিলে এখনো কলিকাল শুরু হয় না, কি কাণ্ড ঘটাবে জানেন? বলে না না, কিরকম মুখটা বাঁকিয়ে বাঁকিয়ে কাঁদছে, ছেড়ে দাও তো, ও কিচ্ছু করবে না, ছেড়ে দাও। যেই তার শিকল খুলে দিল, অমনি কলি মাথা চুলকে বলে যাচ্ছে, কৃষ্ণজি লোকে তোমায় ভগবান বলে, যে যাই বলে বলুক, যা তুমি যখন আমাকে ছেড়ে দিয়েছো আমি আগে তোমাকেই দেখব। তো যুধিষ্ঠির মহারাজ বলে আপনাকে যেন কি বলে গেল? বলে না, ও ভালো কথা বলে গেল, ও বলে গেল নাকি আবার দেখা করবে। বলে দেখা তো করা উচিত, আপনি ছেড়ে দিলেন, আপনার সঙ্গে দেখা করবে না? তো কৃষ্ণ বলে সে তুমি থাকলে বুঝতে পারবে। কি এইবার ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন? ওগো যুধিষ্ঠির মানে সেই বলি মহারাজের বাড়িতে সেবা করলেন, মানে খাওয়া দাওয়া করলেন, আশীর্বাদ করলেন। এইবার ভগবান বলে আমি বাড়ি যাব। যুধিষ্ঠির মহারাজ বলে তবে চলো যাই। ওমা আজকে রোদ বেশি বেরিয়েছিল, খুব গরম লেগেছিল, গরম লাগলে কোথায় দাঁড়াই? ছায়ায় দাঁড়াই। এখন ভগবান এমন রোদের তাপ দিয়েছে, যুধিষ্ঠির মহারাজ বলে আর সহ্য করতে পারছি না, একটু ছায়ায় দাঁড়ালে হতো। ভগবান বলে কোথায় দাঁড়াবে? বলে এই তো সামনে বট গাছ আছে। ভগবান বলে বাবলা গাছের গোড়ায় দাঁড়াও, বট গাছের গোড়ায় দাঁড়িও না। যুধিষ্ঠির মহারাজ বলে তোমার কথা বুঝতে পারি না, বাবলা গাছের গোড়ায় দাঁড়ালে কি ছায়া হবে? বলে কম হবে, তবুও ভালো হবে, কিন্তু তুমি জানো না বট গাছের উপরে কে বসে আছে? মানে ভগবান এটা জানে তত্ত্বটা, যাকে ছেড়ে দিয়েছে সে ওখানে বসে আছে, কিন্তু ওটা কি সকলের চোখে ধরা পড়বে? তাই যুধিষ্ঠির মহারাজ জানে না। সে বলে পৃথিবীতে সবচাইতে ঠান্ডা জায়গা হলো বট গাছের তলা, চলুন না দুজনে ওইখানে দাঁড়াই। ভগবান বলে তোমার ইচ্ছাই আমার ইচ্ছা, চলো, ভক্তের ইচ্ছা ভগবান করে, এখন চলো গিয়ে দাঁড়াই। যেই দাঁড়িয়েছে অমনি যুধিষ্ঠির মহারাজ বলে ও বাঁচলাম, কি ঠান্ডা। ঠিক সেই সময় কথা ছিল বৃষ্টি পড়ছে। আরে ও কৃষ্ণ তুমি দাঁড়িয়ে আছো কি? চলে এসো, বৃষ্টি পড়ছে। ভগবান বলে সব জায়গায় রোদ বেরিয়ে আছে, বৃষ্টি হচ্ছে। যুধিষ্ঠির মহারাজ বলে পুরোটা ভিজে গেলাম, আর তোমার গায়েও তো কম পড়েনি, একবারে ভিজে গেলে কি অবস্থা হলো। ভগবান বলে মেঘ সাজেনি, বৃষ্টি এলো। তুমি জানো এ বৃষ্টির গোড়া কোথা? আপনারা ধরে ফেলেছেন নাকি? ওরে বাবা, যে বট গাছের উপরে বসে আছে সে তো প্রস্রাব করছে। সে এমন ভাবে প্রস্রাব করছে, এদিকে ভগবান আর ভক্ত দুজনে হাবুডুবু খাচ্ছে। যুধিষ্ঠির মহারাজ বলে কোন জায়গায় বৃষ্টি নাই, এইখানেই এত বৃষ্টি। ভগবান বলে ভালো করে চেয়ে দেখো, বৃষ্টির মালিক বসে আছে, জলধারা আছে,
এখানে ট্যাঙ্কি বসে আছে। হতভাগা, এত দেখতে পাও তুমি, এটা দেখতে পাও না রাজা? বলে কি? ওই যে যাকে দয়া করে খুলে দিলে সে বসে আছে।